আজকের ক্লাসে আমরা ফটোক্যাটালাইসিস কি এটা নিয়ে একটু আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট ফটোক্যাটালাইসিস, কারণ ফটোক্যাটালাইসিসের মাধ্যমে আমরা যে কোনো ধরনের অর্গানিক পলিউটেন্ট আমরা ডিগ্রেড করতে পারি। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট যে অর্গানিক পলিউটেন্ট যেগুলো আছে এগুলো ডিগ্রেড করা, কারণ আমাদের কাছে যদি কোনো অর্গানিক পলিউটেন্ট থাকে সেটাকে আমাদের ডিগ্রেড করার দরকার পড়ে, কারণ অর্গানিক পলিউটেন্ট অনেক ক্ষেত্রে আসলে টক্সিক হয়। তো এই সব টক্সিক কম্পাউন্ডকে আমাদের ডিগ্রেড করা প্রয়োজন। ওকে, তো ফটোক্যাটালাইসিসের মাধ্যমে আমরা ডিগ্রেড করতে পারি। এই জন্য ফটোক্যাটালাইসিস আজকের দিনে আর কি খুবই একটা কি বলা যায় যে রিসার্চের একটা হট টপিক হয়ে উঠছে ফটোক্যাটালাইসিস। তো প্রথমেই আসি যে ফটোক্যাটালাইসিস আসলে বিষয়টা কি। তো ফটোক্যাটালাইসিস হচ্ছে একটা প্রসেস। আমি এখানে একটা ডেফিনেশন দিয়ে রাখছি যে ফটোক্যাটালাইসিস ইজ এ প্রসেস দ্যাট ইউজেস লাইট টু অ্যাক্টিভেট এ সাবস্টেন্স, যেটার নাম হচ্ছে ক্যাটালিস্ট, টু স্পিড আপ এ কেমিক্যাল রিয়াকশন। তার মানে হচ্ছে যে ফটোক্যাটালাইসিস হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা লাইট ইউজ করে যে মানে ওই যে লাইটটা ইউজ করতেছে ওই লাইটটার মাধ্যমে আমরা একটা সাবস্টেন্সকে অ্যাক্টিভেট করে দিই। ওই সাবস্টেন্সের নামটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট। ওকে, এখন যখনই লাইট ওই ক্যাটালিস্টের ওপর পড়তেছে, ওকে, তখন কি হচ্ছে, কেমিক্যাল রিয়াকশনের স্পিড খুব বেড়ে যাচ্ছে। ওকে, আর ওই যে ক্যাটালিস্ট ওইটাকেই বলা হয় ফটোক্যাটালাইসিসের ভাষায় ফটোক্যাটালিস্ট। ওকে, তো একটা ফটোক্যাটালিস্ট কীভাবে রান করা হয় সেটা বোঝাইতে আমি এই যে এখানে একটা চিত্র দিছি, ইলাস্ট্রেটিভ একটা ডায়াগ্রাম দিয়ে রাখছি। সেটা কি, যে এটা হচ্ছে একটা ফটো রিঅ্যাক্টর। ওকে, ফটো রিঅ্যাক্টরের মধ্যে লাইট সোর্স থাকে, এই যে লাইট সোর্স, এবং আমাদের ম্যাগনেটিক স্টারার থাকে। ম্যাগনেটিক স্টারারের মধ্যে আমরা কি দেই, এই যে আমাদের যেই পিঙ্ক কালারের যেই একটা মানে ইয়াটা আছে, এটা হচ্ছে আমাদের সেই অর্গানিক সাবস্টেন্স। সাপোজ রোডামাইন বি, একটা টেক্সটাইল ডাই হইতে পারে, এটা অর্গানিক পলিউটেন্ট। আমরা সাপোজ এটাকে ডিগ্রেড করতে যাচ্ছি ফটোক্যাটালিস্টের সাহায্যে। তো আমরা কিভাবে করতে পারি, যে এই যে ম্যাগনেটিক একটা স্টারার বা একটা অ্যাজিটেটর দিয়ে দিব, যাতে ওইটা ভালো করে আর কি মানে মিক্স হয়ে যায় ফটোক্যাটালিস্ট আর রোডামাইন বিটা। ওকে, এরপরে যখনই আমরা লাইট দিব তখনই কি হবে, একটা সার্টেন একটা মানে এনার্জি পাবে ফটোক্যাটালিস্ট, এবং ওই সার্টেন একটা এনার্জি পাইলে ওর যেই মানে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোর জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যাবে, এবং এর ফলে ইলেকট্রনের ট্রান্সফার হবে। ওকে, এবং হোল ক্রিয়েট হবে। এর ফলে কি হবে, আমাদের ডিগ্রেডেশন হবে। এখন মেকানিজমটা আমি দেখাচ্ছি একটু পরেই। তো এটা হচ্ছে বেসিক বিষয়টা, যে একটা ফটোক্যাটালাইসিস বা মানে প্রসেস কিভাবে রান করে। ওকে, তো এই যে যখন মোটামুটি হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে রিয়াকশানটা বা প্রসেসটা আমি শেষ করলাম, এরপরে কি হবে, এরপরে এই যে রোডামাইন বিটা ছিল এটা ডিগ্রেড হয়ে যাবে। ওকে, এবং আমরা দেখব যদি আমরা সাপোজ একটু লং রান দেই, সাপোজ 8 ঘন্টা বা 6 ঘন্টা এরকম সাপোজ কোনো একটা রান, তাহলে আমরা দেখব যে এটা একদম পিওর ওয়াটার হয়ে গেছে। ওকে, তো আমি একটা সাপোজ 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে সাপোজ এইরকম একটা কালার আমি দেখতে পাবো, যে এটা অনেকটাই কি মানে স্বচ্ছ হয়ে যেতে থাকবে আর কি। ঠিক আছে, কারণ আমার সময়ের সাথে সাথে ওটা ডিগ্রেড হয়ে যেতে থাকবে আর কি। যদি রোডামাইন বি হয়, রোডামাইন বি মানে ভেঙে যেতে থাকবে আর কি। ওকে, এখন ভেঙে ওটা টক্সিক, ওর যে টক্সিসিটি লেভেলটা ছিল ওটা অনেকটাই কমে যাবে। ওকে, আচ্ছা এবার আসি সেটা হচ্ছে মেকানিজম। খুবই ইম্পর্টেন্ট যে একটা ফটোক্যাটালাইসিস কীভাবে কাজ করে। তো সেটা বুঝতে আমি এখানে একটা মানে সোর্স দিয়ে রাখছি, যেটা হচ্ছে সানলাইট। এটা হচ্ছে আমাদের লাইট সোর্স। তো আমরা সানলাইট বা যে কোনো একটা লাইটও হতে পারে, ঠিক আছে, ইউভি ভিজিবল যে কোনো লাইট হতে পারে। এখন ইউভি ভিজিবল লাইট হতে পারে, আবার শুধু ভিজিবল রেঞ্জের লাইটও হতে পারে, মানে আমরা যেই লাইট দেখি আর কি। ঠিক আছে, সেই বা যেসব ধরনের লাইট আমরা সাধারণত ইউজ করে থাকি, যে ল্যাম্প পোস্টে, ঠিক আছে, সেই লাইটও হইতে পারে। ঠিক আছে, এখন ইউভি ভিজিবল হইলে সেটার মানে কি বলা যায়, যে সেটার হচ্ছে এক মেকানিজম বলবো না, বাট সেটার সেট আপটা, ফটো রিঅ্যাক্টরের সেট আপটা একটু অন্যরকম হবে। আর যদি শুধু যদি শুধু ভিজিবল লাইট হয়, সেটার মানে ফটো রিঅ্যাক্টরের সেট আপটা একটু অন্যরকম হবে। যাই হোক, তো মেকানিজমটা কি, মেকানিজম হচ্ছে যে একটা লাইট সোর্স, এই ক্ষেত্রে আমাদের সানলাইট দেওয়া আছে, এটা অন্য কিছু হইতে পারে, যে কোনো লাইট সোর্স। সেই লাইট সোর্স থেকে লাইট যখনই আমাদের ফটোক্যাটালিস্টের ওপর পড়বে, ঠিক আছে, তখন কী হবে, ফটোক্যাটালিস্টের যে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যাবে। ঠিক আছে, কারণ একটা সার্টেন অ্যামাউন্ট একটা এনার্জি ওরা অ্যাবজর্ব করে। ওকে, তো অ্যাবজর্ব করে এই যে আমাদের যে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো ছিল, ঠিক আছে, সেগুলো কন্ডাকশন ব্যান্ডে গেল। এর ফলে কী হলো, ভ্যালেন্স ব্যান্ডে হোল ক্রিয়েট হইলো। ওকে, এখন এই যে অর্গানিক পলিউটেন্টটা আছে না, অর্গানিক পলিউটেন্ট এইখানকার যে
মানে হোল আছে, যেটাকে আমরা সাপোজ H+ দিয়ে যদি ডিনোট করি, ওই H+-এর সাথে যুক্ত হয়ে ডিগ্রেডেড প্রোডাক্ট হবে, ঠিক আছে। আবার এখানেও আমি সেম জিনিস লিখছি যে আমাদের যেই H2O যেটা আছে, দ্যাট মিনস ওয়াটারের যেই হাইড্রক্সিল যে পার্টটা আছে, ওইটা অক্সিডেশন করে হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি করবে। আর ওই হাইড্রক্সিল ফ্রি রেডিক্যালটা কী করে, অর্গানিক পলিউট্যান্টকে ডিগ্রেডেড প্রোডাক্টে কনভার্ট করে দেয়। এবং এই যে কন্ডাকশন ব্যান্ডে আমাদের কি বলে যে অক্সিজেনটা আছে, ঠিক আছে, এই অক্সিজেন যখন ইলেকট্রনের সাথে সংযুক্ত হয় তখন সুপার অক্সাইড আয়ন তৈরি করে, ওকে। এবং এই সুপার অক্সাইড আয়ন অর্গানিক পলিউট্যান্টের সাথে মিক্সড হয়ে ডিগ্রেডেড প্রোডাক্ট ক্রিয়েট করে। এবং এই যে যেহেতু এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, মানে আমরা একটা তো জিনিস জানি যে জারণ কখন হয়, যে ইলেকট্রন যদি রিলিজ হয় তখন হচ্ছে জারণ, কারণ ইলেকট্রনের সারণ মানে জারণ। তো এইখানে তো ইলেকট্রন ছেড়ে যাচ্ছে না বা রিলিজ হচ্ছে না, এক্ষেত্রে তো আসলে ইলেকট্রন কি হচ্ছে, অ্যাড হচ্ছে। তো এটা হচ্ছে রিডাকশন আর এটা হচ্ছে অক্সিডেশন, কারণ এই ক্ষেত্রে আমাদের হোল ক্রিয়েট হচ্ছে। আর হোল কীভাবে ক্রিয়েট হচ্ছে, ইলেকট্রন যখন চলে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে, এই জন্য এটা যেহেতু সারণ হচ্ছে, এই জন্য এই জায়গাতে জারণ হচ্ছে, দ্যাট মিনস অক্সিডেশন। আর আমাদের কন্ডাকশন ব্যান্ডের ওই যে পার্টটা আছে ওইখানে কী হচ্ছে, রিডাকশন। এইভাবে রিডাকশন অক্সিডেশন দুইটাই স্পন্টেনিয়াসলি হচ্ছে, ঠিক আছে, সাইমালটেনিয়াসলি দুইটাই হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, আমাদের ডিগ্রেডেড প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং দুই জায়গাতেই কিন্তু ক্রিয়েট হচ্ছে, মানে আমাদের ডিগ্রেডেড প্রোডাক্ট। এই যে ভ্যালেন্স ব্যান্ডের মাধ্যমে ডিগ্রেডেড প্রোডাক্ট হচ্ছে, কন্ডাকশন ব্যান্ডের এইখানেও কিন্তু আমার কি করতেছে, অর্গানিক পলিউট্যান্টকে ডিগ্রেড করতেছে, ওকে। সো আমার দুই দিক দিয়ে লাভ হচ্ছে আর কি বিষয়টা, ওকে। কিন্তু অনেক ফটোক্যাটালিস্ট কি থাকে যে এই যে ইলেকট্রনগুলা হয়তো গেল কন্ডাকশন ব্যান্ডে, কিন্তু মানে এদের ব্যান্ড গ্যাপ, এই যে ব্যান্ড গ্যাপটা এতই ছোট থাকে যে অনেক সময়, অথবা মোটামুটি এরকম, মানে ওই ম্যাটেরিয়ালের যে প্রপার্টিসটা এরকম থাকে যে ইলেকট্রনগুলা আবার ভ্যালেন্স ব্যান্ডে রিকম্বিনেন্ট হতে চাই, ঠিক আছে, এই যে এইভাবে রিকম্বিনেট হতে চাই আর কি, ঠিক আছে। তো এইটাকে রোধ করার জন্য আমরা কি করি, আমরা অন্য কোনো কম্পোজিট, মানে অন্য কোনো ফটোক্যাটালিস্টের সাথে আমরা কি করি, মানে অ্যাড করি, ঠিক আছে, বা জয়েন করি। দ্যাট মিনস আমরা কম্পোজিট তৈরি করি। এর ফলে কি হয়, আমাদের এই যে কি বলে যে রিকম্বিনেট হওয়ার যে একটা ইচ্ছা থাকতেছে ইলেকট্রন এইগুলা হচ্ছে একটু কমে যায়, ঠিক আছে, মানে অনেক জাংশন ক্রিয়েট হয় আর কি, ঠিক আছে, S Z যাই হোক আর কি, এরকম টাইপের আর কি জাংশন ক্রিয়েট হয়। এর ফলে কি হয়, আমাদের মানে এই যে ইলেকট্রন হোল পেয়ার রিকম্বিনেশন যে প্রসেসটা, এটা ডিলে করে দিই আমরা। এবং ডিলে করে দেওয়ার ফলে আমার কি হয়, যে একটা সার্টেন একটা টাইম পেয়ে যাচ্ছে আমাদের ফটোক্যাটালিস্ট, এবং ওই টাইমের মধ্যেই আমাদের এই যে অর্গানিক যেই পলিউটেন্টটা থাকছে সেটা ডিগ্রেড হয়ে যাচ্ছে, ওকে। তো এইভাবেই ফটোক্যাটালাইসিস কাজ করে থাকে আর কি, ওকে, অথবা ফটোক্যাটালিস্ট কাজ করে থাকে। তো আশা করি ফটোক্যাটালাইসিস কী এবং কিভাবে কাজ করে এবং কিভাবে একটা ফটোক্যাটালাইটিক রান দিতে হয় সেটা আমি বোঝাইতে পারছি। আজকের মতো এতটুকুই, থ্যাঙ্কস।